আমি আপনাকে এখন কিছু প্রশ্ন করব, আপনি যদি উত্তর না দিতে চান আপনি এড়িয়ে যেতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। গাবতলীর পশুর হাট নিয়ে এত সমালোচনা কেন হলো? এবং আমরা একটি গণমাধ্যমে মানে অনলাইনে একটি ভয়েস রেকর্ডও শুনতে পেলাম, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন, মানুষ জানতে চায় আসলে বিষয়টা কি। গাবতলীর গরুর হাটটা আমাদের স্থায়ী হাট। এটার টেন্ডারিং এ একটা প্রসিডিউরাল মিস্টেক ছিল। আচ্ছা, প্রসিডিউরাল মিস্টেকের পরে আমরা নিজেরা ভেবেছিলাম যে আমরা এই খাস কালেকশন করতে পারবো, এবং আমরা 1 মাস খাস কালেকশন করেছি। 1 মাসে গাবতলীর ইতিহাসে এরকম খাস কালেকশন হয়নি। আমরা এত কালেকশন করেছি, প্রায় 1,20,00,000 টাকার নাকি 30 লক্ষ টাকার মতো খাস কালেকশন করেছি। যেখানে ডেইলি কালেকশন মানে গড়ে তাহলে 4 লাখ টাকা প্লাস, সেখানে যেখানে ডেইলি কালেকশনের রেট কখনোই 1 লাখ টাকা পার হয় না। 1.25 লাখ টাকা মনে হয় একবার হয়েছিল শুক্রবার দিন। তো সুতরাং সরকার চাইলে যে এটাকে করতে, যে কোনো মানে প্রতিষ্ঠানকে নিজে চাইলে যে লাভবান করতে পারে, সেই ডেমনস্ট্রেশন কিন্তু আমি দেখিয়েছি। পরে আবার আমার অফিসের লোকজন বললো যে স্যার এগুলা অফিসিয়ালি আমাকে বললো যে ঈদের টাইমে এত বড় ম্যানেজমেন্ট, এটা রিটেন্ডার করাটা ভালো। আমরা আবার রিটেন্ডার করে দিয়েছি, হাট সুন্দর মতো হয়েছে, রেভিনিউর জায়গায় এসছে। এছাড়া গভর্নমেন্টের আমাদের অন্য অন্য যে হাটগুলো আছে সেগুলো আমরা সবগুলো টেন্ডারিং করেছি একদম স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমরা অনেক রেভিনিউ পেয়েছি। এবার আমাদের সরকারি রেট থেকে বেশি পেয়েছি, একটাও সরকারি রেটের কমে আমরা পাই নাই। সুতরাং এগুলা একদম ট্রান্সপারেন্ট, কারণ হাটের সিস্টেম তো ওটিএম হয়, আপনি জানেন, মানে ওপেন টেন্ডারিং প্রসেস। এখানে ফেভার করা কারো বাবার সাধ্য নাই, মানে এটা অসম্ভব ফেভার করা। তো সুতরাং এই ধরনের আমরা সিটি কর্পোরেশনের পুরো ম্যানেজমেন্ট খুব নিউট্রাল, তো ম্যানেজমেন্ট কোনো ধরনের ফেভার কাউকে করে নাই। আমরা পরবর্তী প্রশ্নতে যাই।